বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার দায়িত্ব শাহাদত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দেওয়া, আর আল্লাহর দায়িত্ব আপনার চাচাকে গর্তের ভেতর থেকে উঠিয়ে দেওয়া। নবীজি শাহাদত আঙ্গুল মোবারক দিয়ে ইশারা দিলেন, গর্তের ভেতর থেকে আবু জেহেল উঠে গেলেন। ওঠার পরে নবী বলেন, আপনি কালিমা পড়েন। আবু জেহেল তো না, কালিমা পড়বো না। বলে, কেন পড়বেন না? তুমি আমার জাদু দিয়ে উড়াইছো। জাদু দিয়ে উড়াইছি কেমনে? এর আগে অনেক মানুষ চেষ্টা করছে আমার উঠানোর জন্য, কেউ আমাকে উঠানোর জন্য অনেক চেষ্টা করেছে, কেউ আমাকে গর্তের ভেতর থেকে উঠাইতে পারে নাই। আর তুমি আঙ্গুল দিয়ে ইশারা দেছ, আমারে উঠাইয়া ফেলছ। তুমি আমার জাদু দিয়ে উঠাইছো, কালিমা পড়তাম না। আবু জেহেল বাটপারি করতেনি না করে নাই? ধোঁকাবাজি করতেনি না করে নাই? আবু জেহেল ছেলেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেন, তোমার আব্বা আবু জেহেল জীবনে বহু বাটপারি করেছে, ধোঁকাবাজি করেছে, তুমি আমার সাথে আবার বাটপারি করো, ধোঁকাবাজি করো। আবু জেহেল ডাক দিয়া বলেন, নবী গো, আমি ওয়াদা দিলাম কালিমা পড়ব, মুসলমান হয়ে যাব। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত মোবারক উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, আপনি পাথরটাকে দুনিয়ার ওই প্রান্ত থেকে এই প্রান্তে পৌঁছায়া দেন। কি মনে করেন নবীজি দোয়া করছে, আল্লাহ কবুল করবেন না করবে না? আমার আওয়াজের বাপ বাংলা না, এনে তো বড়। আর আপনারা যেভাবে বসছেন, আমাদের বাপ বালা না, সবাই কি আছেন না ঘুমাই গেছেন? এত বড় গরম তো ঘুম আসার কথা আছেন তো ইনশাআল্লাহ? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে দোয়া করছেন? আল্লাহর কাছে। ওগো মাওলা কালিমা, আবু জাহেলের ছেলে কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। যদি দুনিয়ার ওই প্রান্ত থেকে এই প্রান্তরে পাথরটা চলে আসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, রে জিবরাইল, আমার বন্ধুকে খবর জানিয়ে দাও, আমার বন্ধুর মুনাজাত আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার বন্ধু যেন পাথরটাকে ডাক দেয়। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে ডাক দিলেন। আল্লামা তকি উসমানী লেখেন, নবীজি বলেন, ইয়া হাজারা, হে পাথর। ডাক দেওয়ার সাথে সাথে পাথরের জবান আল্লাহ খুলে দিলেন। পাথর জবাব দিয়া দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর দুনিয়ার ওই প্রান্ত থেকে জবাব দিয়া দিছে, ও নবীজি আপনি বলেন আমি কি করতে হবে? এমনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার গন্তব্যস্থান ছেড়ে দিয়া ওই পার থেকে এই পারে চলে আসো। বলি সুবহানাল্লাহ। পাথরকে যখন বলা হলো তুমি এই পার থেকে ওই পার থেকে এই পারে চলে আসো, পাথর নিজের গন্তব্যস্থান ছেড়ে দিয়া পানির উপরে নেমে নৌকা বা স্পিড বোটের মতো সাঁতার কাটতে শুরু করেছেন। সুবহানাল্লাহ বলুন। আবু জেহেলের ছেলে লক্ষ্য করে দেখে পাথর এখন পানির উপরে দিয়া ভাসতে ভাসতে এই পারে চলে আসতেছে। এখন সে লক্ষ্য করে দেখে পাথর তো তার দিকে আসতেছে, শুধু আসতেছে না, পাথর স্লোগান লাগাইয়া আওয়াজ দিয়ে আসতেছে মিছিল আকারে। সুবহানাল্লাহ। পাথর পানির উপরে দিয়ে আসে আর পাথরের জবান থেকে এই কথাগুলি বলে, যারা পারেন আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাই পাথর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পড়ে পড়ে আসতেছে। আমার ভাই আস্তে আস্তে একেবারে এই পারে চলে আসছে। এসে বলেন, নবী গো, আপনি হুকুম করেন আমি কি করতে হবে? আমার আপনার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাথর আবু
জাহেলের ছেলে কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। তার আব্বা আমি নবীজিকে চিনতে পারলো না। আবু জাহেলের ছেলে এসেছে, তুমি এই পার থেকে এই পারে চলে আসলে